হ্যালো বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে ফটোটা দেখছেন এই ফটো নর্মাল ফটো। এই ফটোটা থেকে এই ফটো নিয়ে এসেছি, এরকম এডিট নিয়েছি, এইরকম নিয়ে এসেছি, এইরকম। এখন স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এইরকম এডিট কিন্তু আমি করেছি। আপনারাও কিন্তু এইরকম ফটো এডিট করতে পারবেন যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন। চলুন ভিডিওর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা আপনার ফোনে পিকচার্ট অ্যাপটি ওপেন করে দেবেন। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর টুলসে চলে যাবেন, তারপরে ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পর তারপর দেখবেন পোর্ট্রেট, এটাতে অপশন আছে, এটাতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেবেন। বন্ধুরা, আজকে আমি যা যা ইউজ করি সব কিন্তু এই পিকচার্টের ভিতর পেয়ে যাবেন। সব মেটেরিয়াল কিন্তু পিকচার্টের ভিতর পেয়ে যাবেন, অযথাই আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। তারপরে আমরা এটা করার পর এখন আমরা ক্লিক করব। এখন আমরা এদিকে চলে আসবো, দেখবেন যে লেখা আছে অ্যাড ফটো। অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমার যে ফটো দিয়ে আজকে ভিডিও তৈরি মানে ফটো এডিট করব সেটা সিলেক্ট করে দেব। আমরা এই ফটোটা সিলেক্ট করে দেবো, এই ফটো দিয়ে তারপর অ্যাড বাটনে ক্লিক করে দেব। অ্যাড বাটনে ক্লিক করার পর এটাকে এরকম করে জুম করে আমরা দু আঙ্গুল দিয়ে এরকম করে বড় করে নেব, এরকম করে বড় করে নেব। বড় করে নেওয়ার পর তারপর দেখবেন যে নিচে লেখা আছে স্টিকার। সেই স্টিকারে একটা ক্লিক করবেন, তারপরে সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পর পেপার ট্রে লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর কিন্তু চলে আসবে। তারপরে এর মধ্যে থেকে আমাকে খুঁজে নিতে হবে। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এই যে আমি যেটা নেই এটা আপনারা কিন্তু সিলেক্ট করবেন। আপনারা শুধু এইটা ইউজ করবেন, এইটা কিন্তু আমি নেই। আপনারা নিচের দিকে যাবেন, এটা কিন্তু নিলেই হবে। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এটার উপর ক্লিক করবেন। এটা একটু ডাউনলোড হতে পারে, যদি প্রথম ইউজ করেন তাহলে ডাউনলোড হবে। আর যদি আমি আগে ইউজ করেছি তো তার জন্য ডাউনলোড হলো না। তারপর এরকম করে ঝুম করে দিবেন। আপনার ফটোর উপর দিয়ে এরকম করে ঝুম করে দিতে পারেন। এই যে এরকম করে ঝুম করে দিবেন যেন দেখতে সুন্দর লাগে আর কি। ঝুম করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখন উপরে দেখবেন যে ইরেজ আছে, এই ইরেজ আইকনে ক্লিক করবেন। ইরেজ আইকনে ক্লিক করার পর এরকম করে ইরেজ করে দিতে হবে। এখানে কিন্তু আপনারা ইরেজ করতে অনেক কষ্ট হয়, আমি জানি। এটা মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু বারবার দেখবেন, তাহলে কিন্তু এখানে ইরেজ করা কম সহজ হয়ে যাবে। এরকম করে আপনার চারদিকে ইরেজ করে দিবেন, সুন্দর করে আপনারা ইরেজ করে দিবেন। এটা কিন্তু আপনাদের ভালোভাবে ইরেজ করে নিতে হবে। আপনার যত ভালো করে ইরেজ করবেন তত আপনার ফটোটা দেখতে সুন্দর লাগবে। সেজন্য একটু চলোভাবে আপনারা ইরেজ করে নেবেন। সময় যতই লাগুক, যদি ভিডিও মানে ফটো এডিটটা ভালো হয় তাহলে কিন্তু ভালো লাগে। সেজন্য আপনারা একটু ধীরে আস্তে করে নেবেন। আমার দেখবেন যে এদিকে একটু ইরেজ করতে হবে, এই দিকে এই পর্যন্ত ইরেজ করলেই চলবে। আমার কিন্তু মোটামুটি ইরেজ করা কমপ্লিট। এখন কি করব, আমি এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে আরেকটা টিক মার্কে ক্লিক করে দেবো। আরেকটা টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এদিকে চলে আসবেন। এদিকে এই যে লেন্স ফায়ার এটা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কি হবে জানেন, আপনার যে আমার ফুল আছে না, সে ফুলের উপরে একটা আমরা লাইট লাগাবো। সেই জন্য আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটার হিউটাকে বাড়িয়ে দেবেন, অপারচুনিটিটাকে বাড়িয়ে দেবেন। তারপর এটাকে এইখানে এই যে লাইটের উপর বসিয়ে দেবেন, সুন্দর করে বসিয়ে দেবেন। অপারচুনিটি এখান থেকে লাইটেন করে দেবেন, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আপনারা দেখছেন সুন্দর কিন্তু লাগতেছে। এখন কি করবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আর একটা কাজ আছে, এই কাজটা করলেই আমার ফটো এডিট কিন্তু কমপ্লিট। এখন লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠছে, দেখতেই পারছেন, খুব ভালো লাগছে। তারপরে কি করবেন, চলে যাবেন ইফেক্টে। এদিকে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর ম্যাজিকে যাবেন। ম্যাজিকে যাওয়ার পর হোয়াইটলেস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে হয়ে গেছে। এখন কি করবেন, এখন ইরেজ টুলে যাবেন। ইরেজ টুলে যাওয়ার পর ইরেজে যাবেন। ইরেজে যাওয়ার পর আপনার ফেসে যেগুলো পড়েছে সেগুলো আপনি আপনার ফেসের উপর দিয়ে একটু ঘষে নেবেন। ঘষে নিলে কি হবে, আপনার ফেসের উপর যেগুলো পড়েছে সেগুলো নিমেষেই চলে যাবে। সেজন্য একটু কষ্টকর হলেও আপনি এটা করে নেবেন। এটা করে নিলেই হয়, আপনার ফটো এডিটটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। এই দেখেন ফটো এডিটটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা এরকম করে ফটো এডিট করতে পারবেন একদম সহজভাবে। কিন্তু আমি আপনাদেরকে ফটো এডিট দেখিয়ে দিলাম।
কোনো ঝামেলা ছাড়াই ফটো এডিট খুব সুন্দর কিন্তু লাগছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একদম অস্থির কিন্তু লাগছে ফটো এডিটটা, একদম ন্যাচারাল, একদম জেনুইন কিন্তু ফটো এডিট। এখন উপরে টিক মার্কে ক্লিক করবেন, তারপরে ফটোটা সেভ করার জন্য অ্যারো আইকনে ক্লিক করে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। এখন ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। আপনাকে কোথাও থেকে কিছু ডাউনলোড দিতে হবে না। এরকম যদি আরও আমার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।